মাননীয় প্রধানমন্ত্রী তো বললিয়া সারাদিন ঘুরে ঘুরে না, ঘুরে কিনা ঘুরে না, সম্মান দেয় কি দেয় না? এটা কি বাড়ে? সম্মান কি কমে কি কমে না? সম্মান কি বাড়ে না কমে? সম্মান বাড়ে না? তো মিয়া, একটা দেশের প্রধানমন্ত্রী যদি নিজের স্ত্রীর এত সম্মান দিতে পারে, আমরা দিতে পারবো না কেন? সে কি বাইরের কেউ? প্রত্যেকটা মাদকাসক্তের আত্মীয় স্বজন এখানে আসি কিনা? আমরা আসি কিনা? এবার আসেন, সে কি জন্মের থেকে মাদকাসক্ত হয় নাকি সমাজে চলতে চলতে মাদকাসক্ত হয়? তার সঙ্গ দোষের কারণে প্রথমত হয় কিনা? যে ঘরে মাটা শিক্ষিত, মাটা মার্জিত, মাটা কর্মসংস্থান করে, মাটা সমাজ দেশ সবকিছু নিয়ে সচেতন, ওই মা অবশ্যই তার সন্তান কার সাথে চলে, কার সাথে মিশে, এটা নিয়ে সচেতন থাকবে কি থাকবে না? ধরেন আপনি বিয়ে করার সময় আপনি বিয়ে করেন হচ্ছে সবচেয়ে ভোলাভালা মায়াডা, সহজ সরল মায়াডা, যে বুঝবে না, এক কথার উপর আরেক কথা বলব না, পড়াশোনা পারে না, ওই মহিলা সারা জীবন শুধুমাত্র রান্না করবে। তার সন্তান কোথায় গেছে না গেছে এগুলো কখনোই খোঁজখবর নিবে না। স্কুলে গেল কি গেল না কোনো খোঁজখবর নিবে না। প্রাইভেটে গেল কি গেল না কোনো খোঁজখবর নিবে না। কাদের সাথে মিশে এটার কোনো খোঁজখবর নিবে না। নিবে, কারণ ওর মধ্যে এই প্রয়োজনীয়তাটাই তৈরি হয় নাই। এখন আপনাদেরকে অনুরোধ করব, আপনার ঘরে যে নারীটা আছে, নির্বাচনের আগে তাকে যতটা মূল্যায়ন করছিলেন, তাকে আপনি বছরে 365 দিন ঠিক একইভাবে মূল্যায়ন করেন। ঠিক, শুধু নির্বাচনের 1 মাস মূল্যায়ন করবেন আর নির্বাচনের পরের 59 মাস তার কোনো খোঁজ দিবেন না, এই ধরনের ভণ্ডামি আপনাকে ছাড়তে হবে। আমি মানে বুঝাইতে পারি না। আপনি ঘরে কতক্ষণ টাইম দেন বলেন? এখানে যারা বসছেন কতক্ষণ টাইম দেন ঘরে বলেন? শুধু ঘুমানোর সময় টাইম দেন। আর একটা মহিলা ঘরে সারাদিন সময় দেয়, তার সন্তান কি করে না করে এটাকে আপনি বেশি খোঁজ রাখেন নাকি মহিলাটা খোঁজ রাখে বলেন? মহিলাটা খোঁজ রাখে না? আপনি আপনার আশেপাশে তাকাই দেখুন তো, পুরো গ্রামে, এই পুরা গ্রামের মধ্যে যেই ঘরের নারীটা শিক্ষিত, যেই ঘরের নারী সচেতন, যেই ঘরে নারী কর্মসংস্থানের মধ্যে আছে, ওই ঘরটাই দেখবেন সবার থেকে আলাদা। আলাদা কিনা? আলাদা কিনা? আরে ভাই, মনে রাখতে হবে, প্রত্যেকটা ঘর এক একটা রাষ্ট্র। বাংলাদেশটা একটা রাষ্ট্র কিনা? এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি অর্থনীতি না বুঝে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি যুদ্ধ না বুঝে, কূটনীতি না বুঝে, এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি স্বাস্থ্য শিক্ষা না বুঝে, রাষ্ট্র কি ঠিকভাবে চলবে? চলবে? রাষ্ট্র ফাংশন করবে? এবার আসেন, একটা ঘর কিন্তু একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে অর্থ ব্যবস্থা আছে কিনা? সংসার কেমন চলবে কি চলবে না, এটা টাকা পয়সা এই রাষ্ট্রের এই ঘরের মধ্যে আছে কিনা? আছে কিনা? 10,000 টাকা দিয়ে 1 মাস চলতে বলেন কিনা? তার মানে কি, যে রাষ্ট্রের প্রধান তাকে অর্থনীতি বুঝতে হয়। আপনার ঘরের যিনি প্রধান, ওনাকে কূটনীতি বুঝতে হয়। এই টাকা দিয়ে কাকে কতটুকু দিবে, শাশুড়িরে কতটুকু দিবে, জালরে কতটুকু দিবে, ননদরে কতটুকু দিবে, ঈদে কাকে কোনটা দিবে, এটা পুরোটাই হচ্ছে রাজনীতি। এই রাজনীতিটা করে কে? ঘরের মহিলাটা করে কিনা? করে কিনা? বাচ্চাটা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থাটা প্রথমেই করে কে? করে কে? আপনি করেন না? মাটা করে? মা করে না? মা পোলাপান কার থেকে বেশি শিখে? মায়ের কাছ থেকে বেশি শিখে। তাহলে আপনি ঘরের প্রধানমন্ত্রীকে যদি অশিক্ষিত বানায় রাখেন, ঘরের প্রধানমন্ত্রীকে যদি কথা বলতে না দেন, ঘরের প্রধানমন্ত্রীকে যদি সারাদিন রান্না বান্নার মধ্যে লাগাই রাখেন, আর ঘরের প্রধানমন্ত্রী কিছু বলতে আসলে আপনি বলেন বেরিয়ে এত কথা কে, এই প্রধানমন্ত্রীরা কি সংসার ঠিকভাবে চলবে? চলবে? আরে টাকা হইলেও তো রান্নার বেড়ি হচ্ছে ভাড়া করেও আনা যায় না? মাসে 1 মাসে 2 মাসের বিল দিয়ে আনা যায় না? তাহলে আপনি কি শুধু রান্না করাইতে আপনার বউ আনছেন? কথা কন নাকি? শুধু কি রান্নার করাইতে বউ আনছেন? একটা আপনার ওয়াইফ ডিসিশন মেকার। এখন 50টা ঘর যদি হয়ে থাকে, 50টা ঘরের 50 জন আপনি এখানে আসছেন, এই 50 জন আপনারা যারা আসছেন, আপনারা ঘরের মাত্র 20% প্রভাব রাখেন। শুধুমাত্র ঘরে মাত্র টাকাটা দেন, এর বাইরে কিন্তু আপনি দেখেন খুব বেশি কিন্তু প্রভাব রাখেন না। এই সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাইলে কিন্তু ওরে আপনি বাইরে আসতে দিচ্ছেন না, ওরে আপনি কথা কইতে দিতেছেন না, কিন্তু ঠিকই দিচ্ছেন ভোটের আগে। ভোটের আগে খালা গো, মাউই গো, জেডি গো, পাও ধরি গো কইছেন না? ভোট শেষ, সব শেষ। এই ভণ্ডামি করা যাবে না। আপনারা এনসিপির যারা রাজনীতি করেন, মনে রাখতে হবে, এনসিপি প্রত্যেকটা মানুষকে নাগরিক হিসেবে দেখে।
যোগ্যতা সম্পন্ন সে নারী নাকি পুরুষ আমাদের দেখার বিষয় না, সে যদি যোগ্য হয়ে থাকে ওই মানুষকে আমাদের সম্মান দিতে হবে। আমি ওটা বুঝাইতে পারি নাই? আমি বুঝাইতে পারছি? এবার দেখেন, আপনার ঘরটা আপনার বউ চালায়, আপনার মা চালায়, আপনার বোন চালায়, আপনার বউরে, আপনার মারে আপনি যদি সম্মান না দেন, আপনার পরবর্তী প্রজন্ম কি দিবে সম্মান? ধরেন আপনার স্ত্রী বিয়ে করে নিয়ে আসছেন, আপনার স্ত্রীরে আপনি তুই তুকারি করেন, খাবার সময় খাবার একদম সবার পরে দেন, সারাদিন রান্না করেন, এটা কি আপনার ছেলে দেখতে দেখতে বড় হয় কিনা? দেখে দেখে বড় হয় না? তার মধ্যে কিন্তু তার মনোজগতে একটা, তার ওয়াইফের সাথে এই ব্যবহারটা করে, সেও বাইরের মায়েদের সাথে এই ব্যবহারটা করে। আমি মানে বুঝাইতে পারি না। আপনি ঘরের সম্মান আপনার বউরে না দিলে কি বাইরের কেউ দিবে? বাইরের কেউ দিবে? তারপরে সম্মানটা কে দিতে হবে? আমাদের। কে দিতে হবে? আপনাকে দিতে হবে না? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি পরীক্ষা করে দেখবেন, আপনার ওয়াইফকে আপনি সর্বোচ্চ সম্মান দেন, আপনি সোসাইটিতে আপনার মেয়েকে যথাযথভাবে পড়াশোনা করান, নারী শিক্ষা নিশ্চিত করেন, নারী স্বাস্থ্য নিশ্চিত করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন, মাদকের যে বিস্তার এইটার অর্ধেক টেনশন আপনার কমে যাবে। এটা মাই এটার ব্যবস্থা নেই, কারণ পোলাপাইন গুলা সারাদিন মার লগে থাকে না? মার লগে থাকে কিনা? যদি মা ছেলেটার প্রয়োজন মিটাইতে পারে, মা যদি ছেলেটার বন্ধু হয়ে উঠতে পারে, মা যদি নিয়মিত খোঁজ খবর নেয়, কোথায় প্রাইভেটে যাইতেছে, কোথায় স্কুলে যাইতেছে, কার লগে মিশতেছে, কার লগে চলতেছে, ছেলেটা খারাপ তার লগে মিশা যাবে না, মা যথাযথভাবে ব্যবস্থা নিতে পারবে কিনা? পারবে কিনা? আরে আপনি তো ভাই বাপ, 6 মাসে একবার পোলাপাইনের খবর লন না, আর মারা তো সবসময় থাকে। তার মানে বেশি জরুরত কার? শিক্ষিত হওয়া। কার শিক্ষিত হওয়া বেশি জরুরত? আরে মিয়া কারেন্ট লাগতো না, কথা